হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ। প্রিয় গাইস, সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে কিনা এ বিষয়ে আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন। আজকে আমি বলতে যাচ্ছি বাংলাদেশ থেকে দুবাইতে যাওয়ার জন্য 3 ক্যাটাগরির ভিসা অ্যাভেলেবেল হচ্ছে। সেই 3টা ক্যাটাগরির কি রকম ভিসা এ বিষয়ে জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, 1 সেকেন্ড না টেনে। আর গাইস, যারা এখনো রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, যাতে সবার আগে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে। চলুন গাইস, জানা যাক বাংলাদেশ থেকে 3 ক্যাটাগরির কি ভিসা হচ্ছে দুবাইতে যাওয়ার জন্য। প্রথমত আমি বলবো, বাংলাদেশ থেকে দুবাইতে যাওয়ার জন্য বর্তমানে হাই প্রফেশনাল ভিসা চালু আছে। এখন আমাকে অনেকেই বলেন যে ভাই, হাই প্রফেশনাল ভিসাটা কি, এটা কিভাবে আমি পাবো এবং এটা কোথায় গেলে পাবো। দেখুন গাইস, হাই প্রফেশনাল ভিসার জন্য অবশ্যই আপনার এডুকেশন স্কিল থাকতে হবে। যেমন আপনি যদি মনে করেন আপনার এসএসসি বা এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট দিয়ে আপনি হাই প্রফেশনাল ভিসা বানিয়ে নেবেন, সেটা পারবেন না। হাই প্রফেশনাল ভিসার জন্য আপনার সত্যায়িত যোগ্যতা থাকতে হবে। যেমন সর্বনিম্ন অনার্সের সার্টিফিকেট বা ডিগ্রির সার্টিফিকেট থাকতে হবে। আপনার কাছে যদি সত্যায়িত ডিগ্রি বা অনার্সের সার্টিফিকেট থাকে, তাহলে আপনি বাংলাদেশ থেকে হাই প্রফেশনাল ভিসা করে দুবাইতে যেতে পারবেন। তবে অনেকে আমাকে বলেন, ভাই আমার কাছে তো হাই প্রফেশনাল ভিসার জন্য ডিগ্রি বা অনার্সের সার্টিফিকেট নাই, আমি যদি ঢাকা খিলক্ষেত থেকে সার্টিফিকেট বানিয়ে দুবাইতে যাই, ভাই আগের সিস্টেম ভুলে যান, কোনোভাবেই সম্ভব না। এখন ফেক সার্টিফিকেট দিয়ে আপনি দুবাইতে হাই প্রফেশনাল ভিসায় যে কাজ করতে পারবেন না। যদিও যেতে পারেন, বাই এনি চান্স যদি আপনি ধরা খেয়ে যান, আপনাকে সারা জীবনের জন্য আপনার পাসপোর্টের উপর নিষেধাজ্ঞা ব্যান করে দিবে, আপনি আর কখনো দুবাইতে যেতে পারবেন না। তাই আমি বলবো, ফেক সার্টিফিকেট থেকে সাবধান। যদি আপনার যোগ্যতা থাকে তবেই আপনি হাই প্রফেশনাল ভিসায় যেতে পারবেন। আর হাই প্রফেশনাল ভিসার জন্য অবশ্যই আপনার ডিগ্রি বা অনার্সের সার্টিফিকেট লাগবে। এখন আসা যাক গাইস, দুবাই ফ্রি জোনের ভিসা। দেখুন, বর্তমানে কিন্তু দুবাইতে আপনার রমরমা ভিসার ব্যবসা চলতেছে দুবাই ফ্রি জোন কোম্পানিতে। এখন আমাকে বলতেছেন, ভাই আপনি এক কোম্পানি থেকে যদি অন্য কোম্পানিতে ক্যান্সেল হয়ে ফ্রি জোনে ভিসা লাগান, তবে কি আপনি বাইরে কাজ করতে পারবেন? না ভাই, ফ্রি জোন এমন একটা কোম্পানি, এটা হচ্ছে সরকারি কোম্পানি, সেটা নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে, নির্দিষ্ট একটা ফ্যাক্টরির ভিতরে আপনার কাজ করতে হবে 2 বছরের কন্ট্রাক্টে। ফ্রি জোনের ভিসাও কিন্তু 2 বছরের কন্ট্রাক্ট। তাই আপনারা যারা চিন্তা করতেছেন দুবাইতে ফ্রি জোন কোম্পানিতে ভিসা লাগাবেন, তারা আসলেই লাগাইতে পারবেন ক্যান্সেল হয়ে, কিন্তু এটার জন্য আপনি বাইরে বা আউটসাইডে কোনো কাজ করতে পারবেন না, ঘুরে ফিরেও কাজ করতে পারবেন না। এটা নির্দিষ্ট একটা এরিয়া, নির্দিষ্ট এলাকা এবং নির্দিষ্ট ফ্যাক্টরির ভিতরে নির্দিষ্ট স্যালারির ভিতরে কাজ করতে হবে, বাইরে কোনো কাজ করতে পারবেন না দুবাই ফ্রি জোনে। আরেকটা শেষ কথা হচ্ছে, আপনার বাংলাদেশ থেকে বর্তমানে কিন্তু ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে ট্রান্সগার্ড কোম্পানিতে লোক নিচ্ছে। আপনি চাইলে বাংলাদেশ থেকে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে দুবাইতে ট্রান্সগার্ড কোম্পানিতে যেতে পারেন। তারা বিভিন্ন স্টিল ফিক্সারে লোক নিতেছে, আপনার বিভিন্ন ক্লিনারে লোক নিতেছে, ইনডোর আউটডোর সকল জায়গায় কিন্তু লোক নিচ্ছে। তারপর আপনার সিসিটিভি অপারেটর হিসাবে লোক নিতেছে, আপনার হচ্ছে বিভিন্ন হেভি গাড়ি ড্রাইভিং, যারা ড্রাইভারিং করতে পারেন তাদের নিতেছে। এটা হচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন রিক্রুটিং ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনাকে যেতে হবে ডেলিগেট ইন্টারভিউ দিয়ে। তো গাইস, সর্বশেষ পুরো কথা হচ্ছে, এই 3টা ক্যাটাগরি কিন্তু বাংলাদেশ থেকে বর্তমানে ভিসা চালু আছে, অন্যথায় কোনো প্রকার ভিসা চালু নাই। কেউ যদি আপনাকে বিভিন্ন প্রলোভন দেখায় ভিসার, টাকা পয়সা থেকে লেনদেন থেকে সাবধান। আর গাইস, আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরো যদি কারো কোনো মন্তব্য থাকে সেই বিষয় এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেক ভিডিওতে। আল্লাহ হাফিজ।